ঈদকে সামনে রেখে টাঙ্গাইলে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। তবে পশু আমদানি বেশি হলেও বেচাকেনা হচ্ছে খুবই কম। ঈদের কয়েকদিন বাকি থাকায় অনেকেই দাম যাচাই করতে হাটে আসছেন। হাটে ছোট সাইজের ষাঁড় গরুর চাহিদাই বেশি। জমে উঠেছে জামালপুর জেলার পশুর হাটগুলো। সাধ্যের মধ্যে ক্রেতারা সেরা গরুটি কিনতে ছুটছেন এক হাট থেকে অন্য হাটে। তবে তুলনামূলকভাবে গরু দাম বেশি বলে জানান ক্রেতারা। হাটগুলোতে নির্বিঘ্নে বেচাকেনার সব ধরনের ব্যবস্থা নিয়েছেন ইজারাদাররা। জেলায় কোরবানিযোগ্য পশু রয়েছে প্রায় 1,02,465টি। এদিকে দিনাজপুরের বড় পশুর হাটগুলোতে পর্যাপ্ত গরু উঠলেও ক্রেতা নেই হাটে। এতে হতাশ খামারির গরু বিক্রেতারা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের পশুর হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ঈদের তো মাত্র কয়েকদিন বাকি, হাটে বেচাকেনা জমে উঠেছে কিনা জানাবেন। জি হাবিবা, আসলে যেমনটি বলেছেন চট্টগ্রামের পশুর বাজার কিন্তু সেরকম এখনো জমে ওঠেনি। যেহেতু বৈরী আবহাওয়া সেই জন্য কিন্তু আসলে সেভাবে জমে ওঠেনি। তবে এখানে কিন্তু যারা বিক্রেতা আছেন তারা কিন্তু বলছেন আসলে হয়তো বৈরী আবহাওয়া কেটে গেলে তারপর হয়তো বেচা কিনে শুরু হবে। আর যারা ক্রেতা আছে, আমরা বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা বললাম, তারা জানালো আসলে এই মুহূর্তে কিন্তু পশুর দাম কিন্তু অনেক রয়েছে, সেই জন্য কিন্তু তারা কিনছেন না, শুধুমাত্র তারা কিন্তু দরদাম দেখছেন। আমি এই যে গরুটি দেখাচ্ছি, আসলে এই গরুটির দাম বিক্রেতা দাম হাঁকিয়েছেন 5 লক্ষ টাকা। তিনি বললেন এটি যদি 4,20,000 টাকা হয় তাহলে কিন্তু তিনি হয়তো ছেড়ে দিবেন, আর না হলে কিন্তু তিনি ছাড়বেন না বলে মনে করেন। এবং তিনি কিন্তু কোরবানির শেষ দিন পর্যন্ত কিন্তু তিনি অপেক্ষা করবেন এই গরুটি বিক্রি করার জন্য। এবং এই গরুটিতে তিনি বললেন আসলে 11 থেকে 12 মণ মাংস হবে। তবে সাগরিকা গরুর বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরু রয়েছে। এখানে কিন্তু আসলে সংকটের কোনো কারণ নাই বললেই চলে। এরপরও জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে কিন্তু আসলে জানানো হয়েছিল চট্টগ্রামে 35,000 গরু সংকট রয়েছেন। এই গরুগুলো বিভিন্ন উপজেলা থেকে যদি আসলে গরু এখানে আসে তাহলে কিন্তু সেই সংকট কেটে যাবে। তবে আমরা এখানকার কিন্তু অনেক ব্যবসায়ীর সাথে কথা বললাম, তারা জানালো আসলে তারা ধীরে ধীরে গরু নিয়ে আসতেছে এবং গরু আনতেছে। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো, আসলে তিনি কি পরিমাণ গরু এনেছেন এবং কয়টা গরু এনেছেন, বিক্রি হয়েছেন কিনা আমরা একটু ওনার কাছে জানতে চাইবো। আসলে আপনি কি পরিমাণ গরু এনেছেন, কয়টা বিক্রি করেছেন? আমি 17টা গরু আনছি, একটা এখনো বিক্রি করতে পারি নাই। কি কারণে বিক্রি করতে পারেন? বৃষ্টির কারণে মানুষ আসতেছে না, সেই জন্য আর কি। এখন বিক্রি হবে না, আরো 2 দিন চলে যেতে হবে, 2-3 দিন চলে যেতে হবে, তারপর বিক্রি হবে আর কি। শুনছিলেন আসলে একজন বিক্রেতার বক্তব্য, তিনি যেটা জানালো আসলে 17টি গরু এনেছে, এখনো পর্যন্ত একটিও বিক্রি করতে পারেনি। তবে শুধু যে আসলে সাগরিকা গরুর বাজার সেটি না, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে 6টি হাট রয়েছে এবং প্রতিটি হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু আসলে গরু আছে, গরুর কোনো সংকট নাই। এবং বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন কিন্তু 20 থেকে 30 ট্রাক গরু কিন্তু চট্টগ্রামে প্রবেশ করে এবং প্রতিটি ট্রাকে কিন্তু 15 থেকে 16টি গরু আসে। সেই হিসেবে কিন্তু আসলে চট্টগ্রামে গরুর সংকট হওয়ার কোনো কারণ নেই। তবে বিক্রেতারা জানালো আসলে যেহেতু বৈরী আবহাওয়া সেই জন্য কিন্তু আসলে বাজার একটু মন্দা। তবে ক্রেতারা জানালো আসলে 2-1 দিনের মধ্যেই কিন্তু আসলে এটা কেটে যাবে হয়তো, তারপরে তারা কিনবেন। এবং অনেকে কিন্তু রাখার কারণে কিন্তু গরু কিনতেছে না, তারা কোথায় রাখবেন। তবে আরো 2-1 দিন পরে কিন্তু গরু ভালো বেচা কিনে হবে বলে মনে করেন। হাবিবা, এই ছিল আমার কাছে গরুর বাজার নিয়ে সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে।